টলি কথা মানেই হচ্ছে জমজমাট আড্ডা, দারুণ দারুণ সিনেমা নিয়ে দারুণ আলোচনা। আর আজ টলি কথায় আমার সাথে যিনি রয়েছেন তাকে কিন্তু শুধুমাত্র আমরা স্ক্রিনে অভিনয় করতেই দেখি না, তাকে আমরা আরো বিভিন্ন রূপে প্রত্যেকবার নতুন করে পাই। গেস করতে পারছেন আজকে কে রয়েছেন আমাদের সাথে? তাহলে চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে যে বিষয়ে কথা বলবো আমরা, সিনেমাতে যারা যারা অলরেডি দেখে ফেলেছেন হলে সিনেমাটা, আমরা সেটাকে নিয়ে একটু কথা বলি। বিজয়ের পরে এমন একটা প্রেক্ষাপটে তৈরি, যেটা বাঙালিরা কিন্তু আরো বেশি করে দেখার জন্য উৎসুক হয়ে ওঠে, কারণ আমাদের বাঙালির কাছে পুজো, দুর্গা পুজো সবটাই ইমোশনের জায়গা। তো তোমার কাছে ছবিটা কেমন লেগেছিল যখন শুরু করেছিলে? আমি ছবিটা প্রথম যখন আসে আমি বলেছিলাম আমি করব না, কারণ এত কঠিন রোল আমি কোনোদিন করিনি। মানে এই রোলটা আমার জীবনের মানে একটা অদ্ভুত একটা রোল, যেটা আমার করতে মানে এত আমি মেন্টালি এত হয়ে গেছিলাম, কি বলবো, মানে রোজ বাড়ি শুটিংয়ের পর বাড়ি চলে আসতাম, তখনও আমার ভেতর থেকে না এটা যেত না। মানে রোজ ওইটা নিয়ে বাড়ি ফিরতাম, ওইটা নিয়ে আবার শুটিংয়ে যেতাম, মানে ওটার থেকে বেরোতে পারছিলাম না। তো শুটিংটা করতে যতটা ভালো লেগেছে আবার ততটা কষ্ট হয়েছে, ভীষণ ভীষণ। এবং মানে কিন্তু আমাদের ডিরেক্টর যে অভিজিৎ শ্রী দাস, এটা ওর প্রথম ছবি, কিন্তু এত ওকে মনে হচ্ছে যেন অনেক ছবি করে এসছে। ও অ্যাড ফিল্মসে মানে অ্যাডেতে ছিল, অ্যাড ফিল্মস তৈরি করতো, কিন্তু ওর এই ব্যাপারটা ওর এত মানে এত সড়গড়, মানে মনে হয়নি আমি একজন নতুন ডিরেক্টরের সঙ্গে কথা মানে কাজ করছি। এবং এমন গল্পটাও লিখেছে, এমন মানে পুজোর খুশির মজাটা থেকেও এখানে গল্পের ভেতরে যেটা আছে, মানে ওরে বাবা, আমি এখনো ভাবলে আমার ভয় লাগে। আচ্ছা, এক্ষেত্রে মানে পুজো নিয়ে যখন কথা হচ্ছে, তোমাকে আমরা উৎসবে একদম অন্যরকম করে পেয়েছিলাম। তো আমি একদমই এক ধাঁচ বলবো না, কিন্তু এই যে পুজো সংক্রান্ত আরো একটা ছবি, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে উৎসবের হালকা ছোঁয়াটা পাচ্ছিলে? না, একদম আলাদা রকম। তো দুটো ছবি একেবারেই আলাদা। আমি পুজোর শুটিং আমি আরো কোন ছবিতে করেছি আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু এই পুজো কিন্তু এই ছবিটা একেবারেই অন্যরকম। মানে বললাম তো একটু মানে এখানে আমি যখন ঘরের মধ্যে ঢুকছি আমি একটা একটা আমি হয়ে যাচ্ছিলাম, আবার যখন সিনেমায় আমার ঘরটা যেটা তার থেকে বেরোচ্ছি যখন, তখন আমি একটা অন্য আমি। সুতরাং এই দুটোকে করা মানে ছবির শেষ অবধি এই জিনিসটা মানে রোমহর্ষক ব্যাপার। হ্যাঁ, একটা ভীষণ আমার ভেতরে আমার মেন্টালি আমি ভীষণ হয়ে গেছিলাম, পারটার্বড হয়ে গেছিলাম। চরিত্রটাতে যখন এত রকম টুইস্ট, এত রকম শেডস ছিল, স্ক্রিপ্ট পড়ছিলে, সেই সাথে তুমি বলছো যে মানে এখনো বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে, তোমাকে ঠিক কিরকম ভাবে দর্শকরা বা মানে দর্শকদের কিরকম ফিডব্যাক আশা করছো চরিত্রটা নিয়ে? আমি খুবই ভালো ফিডব্যাক পেলাম। মানে আমি ভাবিনি যে মানে এত একটা সিরিয়াস ছবি মানুষ এইরকম ভাবে নেবেন, ভাবিনি। মানে এই কথাটা প্রত্যেকে বলেছে যে ছবিটা দেখার পরেও ছবিটা থেকে বেরোনো যায় না, ছবিটা মনের মধ্যে ঘুরতে থাকে। তো এই কথাটা কিন্তু সবাই বলেছে যে মানে ওটার থেকে বেরোনো যাচ্ছে না। তো এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। এবং সবাই যা ভালো অভিনয় করেছেন, দীপঙ্কর দে কি অসম্ভব ভালো অভিনয় করেছেন, স্বস্তিকা কি অসাধারণ অভিনয় করেছেন প্রত্যেকে, বিদীপ্তা, যারা যারাই করেছেন, খেয়া, ঋতব্রত, মানে প্রত্যেকে, আমি নাম বলতে গিয়ে আমি ভুলে যাচ্ছি, অনিমেষ, পদ্মনাভ, তানিকা, খেয়ার নাম বোধহয় বললাম, প্রত্যেকে মানে
অসম্ভব ভালো। আরেকজন তাকে আমি গিরি বলেই করি, সম্বোধন করি, ভীষণ ভালো প্রত্যেকে। আচ্ছা, এখন আমরা দেখছি যে বাংলা সিনেমায় রিক্রিয়েশনটা হচ্ছে, তো এই বাংলা সিনেমার রিক্রিয়েশন নিয়ে তুমি কি বলবে? আম, দেখো আমি বলবো যে যেটা যেরকম কাবুলিওয়ালা হয়েছে, আমি না কখনো তুলনা করি না, পুরনোটার সঙ্গে নতুনটার করি না। যেমন শাহজাহান রিজেন্সি হয়েছে চৌরঙ্গীর ইয়েতে, কাবুলিওয়ালা আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমার মনে হয় দুটোকে সেপারেট ভাবে দেখা ভালো, নালে না বোধহয় আর্টিস্টদের ওপর এবং ডিরেক্টরের ওপর একটু ইনজাস্টিস করা হয় যে সারাক্ষণ তুলনা করতে গেলে। আর আমি কখনো তুলনা করি না, আমি একদম ফ্রেশ মাইন্ডে একটা নতুন ছবি দেখতে যাচ্ছি এরম ভাবে ছবিটা দেখি, সুতরাং আমি খুব এনজয় করি। আমার মানে খুব চোখে আঙুল দিয়ে যদি একদম একটা আলাদা ইয়ে হয়, সেটা অন্য কথা, মানে সেটা নিশ্চয়ই, সেটা হয়তো হতে পারে যে ভালো লাগবে না সেটা, কিন্তু ব্যাপারটাকে রেখেই যদি অন্যরকম করা যায়, আমার মনে হয় ঠিক আছে। এখন খুব তাড়াতাড়ি ওয়েব সিরিজ ক্রাশ যেহেতু করছে, আর আমাকে এখনো কেউ ওয়েব সিরিজ, বম্বে থেকে এসছে, প্রচুর বম্বে থেকে আসছে ডাক ওয়েব সিরিজের জন্য, কিন্তু আমার সামহাও আমি মানে আমাকে অনেকে বলছে কেন করছো না, কেন করছো না, কিন্তু আমি কোথাও আমার কমফোর্ট জোন থেকে একটু বোধহয় বাইরে চলে যেতে হবে, সেই জন্য আমি যাচ্ছি না। কিন্তু কলকাতা থেকে কেউ বলছে না, কেউ ডাকছে না, মানে এত ওয়েব সিরিজ হচ্ছে শুনছি, কিন্তু আমাকে কেউ ডাকেনি, বোধহয় আমার মতো রোল নেই, বা মনে করছেন হয়তো পারবো না, হতে পারে। আচ্ছা, ওয়েব সিরিজের প্রসঙ্গ যখন আসলো তখন একটা কথা বলি যে এখন সিনেমা হল থেকে খুব তাড়াতাড়ি ওটিটির দিকে সিনেমাগুলো খুব তাড়াতাড়ি রিলিজ, যে সিনেমাগুলো সেগুলো ওটিটি নিয়ে নিচ্ছে, গ্রাস হচ্ছে, তার ফলে হলমুখী দর্শক হয়তো আমরা 23-এ পেয়েছি খুব ভালো, 24টা নিয়ে কি বলবে? 24-এ দুটো ছবি তো খুবই ভালো হয়েছে, কাবুলিওয়ালা আর প্রধান ভীষণই ভালো করছে। মানে আমার খুব খুশি লাগছে যে আমি একটার সঙ্গে জড়িত। দেখা যাক এইটা, মানে এই ছবিটা যেটা বিজয়ের পরে লোকে দেখে ভীষণ ভালো বলেছেন, সুতরাং দেখা যাক এটাও কিরকম চলে। তবে এখন ওইটা মুশকিল হয় না যে শোয়ের টাইমিং পাল্টে দেওয়া হয়, বা অন্য একটা ছবি এলো তাড়াতাড়ি ছবি তুলে নেওয়া হয়, এগুলো খুব মন খারাপ হয়, খুবই মন খারাপ হয়। আচ্ছা, আমরা সবাই জানি যে মৃগয়া দিয়ে আত্মপ্রকাশ, আর আমি শুনেছিলাম যে তোমার চরিত্রটার জন্য ভীষণ হার্ড ওয়ার্ক করতে হয়েছিল তোমার, মানে প্রথম চরিত্র, সেখানে এই রকম হার্ড আমার ওয়ার্ক খুব ভালো লেগেছিল, একটু যদি আমরা শুনি এখন। খুব ভালো লেগেছিল, মানে মার্চ মাসে বোধহয় মৃণালদা আমার কাছে এই ছবির কথাটা বলেন, সেই সেই শুনেছিলাম যে এর রোল করতে হবে, সাঁওতালি মেয়ের রোল করতে হবে, এবং সেখানে একদিন মেকআপ করে মৃণালদা মেকআপ ম্যান মানে দেবীদাকে নিয়ে এলেন, মেকআপ আর্টিস্ট, তাকে নিয়ে এসে আমাকে কালো রং পুরো করা হলো, করে তার ছবি তোলা হলো, সে যে কি খারাপ ছবি। আমি মৃণালদাকে বললাম, মৃণালদা আমি যদি করি আমি মেকআপ করব না, আমি রোদে পুড়ে কালো হব। এবং সেই মার্চ মাস থেকে ডিসেম্বর মাস আমি যতক্ষণ আকাশে রোদ্দুর, মানে বাইরে রোদ্দুর থাকতো, রোদ্দুর যখন চড়া রোদ্দুর, আমি সবসময় বাইরে বসে থাকতাম নুন জল গায়ে মেখে, কারণ নুন জল মাখতাম কারণ সমুদ্রে যেরকম বেশি কালো হয়, তো নুন জল মেখে আমি রোদ্দুরে বসে থাকতাম, মানে ভেতরে আসতাম না। তার জন্য আমার জ্বর হয়ে গেছে, হিট স্ট্রোক লেগে গেছে, সেই নিয়ে আবার নাচের প্রোগ্রাম করেছি, কিন্তু আমি আমার রাস্তা থেকে নড়িনি। সুতরাং এই যে প্রথমবার, তারপরে পোশাক আশাকেরও ভীষণ ছিল, একটা লুঙ্গি আর একটা গামছা, এবং মৃণালদা বলছিলেন কোনো সেফটি পিন লাগানো চলবে না, আর কোনো আন্ডার গার্মেন্টও না, কিছু না, কিন্তু আমি করেছি,
আর আমি সব সময় এটাই বলি যে আমার বাড়ি এত স্ট্রিক্ট ছিল, মানে কোনো রকম মানে কোনো মানে ওরকম লিবারেল ইয়ে ছিল না, যে মানে পোশাক আশাক সবসময় মানে ভদ্র পোশাক আশাক পরতে হবে। কিন্তু মৃগয়ার সময় যে এইরকম পোশাক আমাকে পরতে হয়েছে, তার জন্য কিন্তু বাবা মা কখনো কিছু বলেননি। কারণ কি, এটা একটা জাতিকে দেখানো হচ্ছে, একটা একটা ট্রাইবাল একটা দেখানো হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধাটা, এবং সেইটার থেকে এই পোশাক পরা, এবং যেটা আমাদের দেশের পোশাক। আমি কোনো ছবিতে ওই মানে বিদেশি পোশাক পরে ওরকম রিভিলিং পোশাক কোনোদিনই আমার বাবা মা কখনো অ্যালাউ করতেন না, এবং আমিও মানে মানে করতাম না। তাহলে ছোটবেলাটাকে একদম ভীষণ শাসন গণ্ডি এরকম ভাবেই কেটেছে? আমার বাবা আমাকে ভীষণ আদর দিতেন, কিন্তু ডিসিপ্লিনের দিকে ভীষণ, সেইখানে কোনো রকম কিছু চলবে না। আমার মা আমার দিকে মানে মা কড়া হতেন, বাবা কড়া হতে পারতেন না, মা কড়া হতেন, কিন্তু ওই ভালোর জন্য সব সময়, মানে কোনো রকম বেচাল কিছু দেখলেই একদম চলবে না। মানে আমি এমনকি আমি স্কুলে থাকতো আমার বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গেছি বা কিছু, মানে তাদের বাবা মাকে আমার মা ফোন করেছেন যে আপনারা জানেন কি ও এখানে যাচ্ছে, ওরা এখানে যাচ্ছে, কে কে যাচ্ছে সঙ্গে, কি সমস্ত মানে জেনে নিয়ে তারপরে যাওয়া। যখন আমার বাপিদার সঙ্গেও, যখন আমার মানে আমার কর্তা, যাকে এখনো বাপিদাই বলি, চন্দ্রদয়কে বাপিদাই বলি, তো তার সঙ্গেও যখন ঘুরছি বা বেরোচ্ছি, বাড়িতে একমাত্র বাবাকে বলতে পারতাম, মাকে বলা চলবে না। আর বাবা আমাকে মানে একবার বাবা একটা করেছিলেন শঙ্করস্কোপ বলে, স্টেজ আর স্ক্রিন মিলিয়ে, সিনেমা স্টেজ মিলিয়ে একটা, তো সেটাতে বাবাকে আমি বলেছিলাম যে আমাদের অনেক দিন দেখা হয়নি বাপিদার সঙ্গে, তো বাবা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন যে ঠিক আছে বাপি আমার শো দেখতে আসবে, তোকে আমি নিয়ে যাব, ওখানে দেখা হবে। আমি এত এক্সাইটেড যে আমার জ্বর এসে গেল। সেটা বাবাকে ওকে সঙ্গ দিতে হলো, বাবা বসে ওকে পুরো শঙ্করস্কোপ বোঝালেন, এই করলেন ওই করলেন, তো বাপিদার একটা বিরাট পাওয়া হলো, আর আমার বাপিদার সঙ্গে বেরোনো হলো না। ছোটবেলাটা এরকম হাসি মজায় কেটেছে, হ্যাঁ ভীষণ। এই বিজয়ের পরে নিয়ে একটু বলি, বর্তমান প্রেক্ষাপটে এই ছবিটা নিয়ে কতটা এই মুহূর্তে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে বা যাবে বলে এই মুহূর্তে তোমার মনে হয়? আমার মনে হয় গল্পটা এমন যে মন ছুঁতে বাধ্য, কারণ অনেকের বাড়ির মধ্যেই এই প্রবলেমগুলো থাকে, যে প্রবলেমগুলো দেখানো হয়েছে অনেকের জীবনেই এই প্রবলেমগুলো থাকে, সুতরাং এটা মানে কোনো এলিয়েন কোনো ঘটনা না, বা যেটার সঙ্গে মানুষ আইডেন্টিফাই করতে পারবে না সেরকম না, এবং তার মধ্যে একটা ঘটনা ঘটে যেটা মানে আমি একটা এমন একটা জিনিস করি, মানে কিছুটা রিভেঞ্জের মতো, কিছুটা মানে কিছুটা ভালোবাসার থেকে কিছুটা রিভেঞ্জ নেওয়ার থেকে এরকম একটা ব্যাপার আছে, সুতরাং আমার মনে হয় লোকের ভালো লাগবে, লেগেছে। একদমই একদমই একদমই। নতুন বছর, নতুন কি ভাবনা রয়েছে, নতুন কিভাবে আমরা তো সিনেমায় তোমাকে নতুন ভাবে পাচ্ছি, আর কিভাবে নাচের অনেকগুলো ভাবা আছে, অনেকগুলো আইটেম ভাবা আছে, যেগুলো এবার সেগুলো করব। তো সিনেমার এইটা শেষ হয়ে গেলে তবে আশা করব যে সিনেমার এটা মানে আরো আসুক, একদম বাবা আরো করান এটা, তার সঙ্গে সঙ্গে নাচের নতুন প্রোগ্রাম, মানে নতুন আইটেম, নতুন প্রজেক্ট করব, সেগুলো ভাবা আছে। বেশ, আচ্ছা সবশেষে দর্শকদের কি বলবে জিও বাংলার পর্দায়? আমি বলবো আমি সত্যি বলছি, আমি এত কঠিন রোল কখনো করিনি। আপনারা আসুন, হলে এসে কাইন্ডলি ছবিটা দেখুন, কারণ হলে বসে এক মনে ছবিটা দেখলে অনেক বেশি আপনারা এনজয় করবেন,
দেন ওটিটি এতে দেখা বা টেলিভিশনে দেখা, এত ডিস্ট্রাকশন, লোক আসছে বাড়িতে, ফোন আসছে, সব কিছুর মধ্যে ছবিটাকে মন দিয়ে দেখা যায় না। তো আমার মনে হয় আপনারা যদি হলে এসে ছবিটা দেখেন, এবং সেটাতে আরেকটা ভালো কাজ আপনারা করবেন যে বাংলা ছবির পাশে দাঁড়াবেন। যদি হলে গিয়ে ছবিটা দেখেন, তাহলে আপনারা আরেক দিকে একটা কাজও করবেন যে বাংলা ছবিকে তুলে ধরার চেষ্টা করবেন। তো কাইন্ডলি এটা আমার অনুরোধ যে আপনারা হলে এসে বিজয়ের পরে দেখুন। ধন্যবাদ। একদমই একদমই, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শকদেরকে বলবো এরকম ক্যানভিড কনভারসেশন আপনাদের নিশ্চয়ই সাংঘাতিকই ভালো লেগেছে, আর কেমন লাগলো তাও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট Thank you. সেকশনে। আর যারা যারা বিজয়ের পরে দেখেছেন তাদের কেমন লাগলো জানান, আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই তারা- যান, হলে যান, দেখে আসুন সিনেমা, তারপর জানান কেমন লাগলো। আর এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় জিও বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।